মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না। বাংলাদেশের মানুষ কোনো দর্শকদের ভোট দেবে না ইনশাআল্লাহ। হাত পাকে এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারা চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। আমার সেন্টারে আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবই কবে ইনশাআল্লাহ। গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে, এখন ভদ্রতার যুগ চলে আসছে। বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ। কোনো মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না। বাংলাদেশের মানুষ কোনো চাঁদাবাজকার ভোট দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোনো দর্শকদের ভোট দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দেবে? ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। আমি আমার বাবাদেরকে বলবো, আজকে থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। মাত্র 3টা মাস বাকি আছে, মাত্র 3 মাস। শপথ গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিজয় করবো ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করুন। যদি আপনি একা শপথ গ্রহণ করুন, বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে আমি জানি না, কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না, এটা আমার জানার বিষয় নয়। কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবই কবে ইনশাআল্লাহ। আজকে আপনি শপথ গ্রহণ করুন। যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন, আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে। যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন, মাত্র ভোট একটা সেন্টার 3000 বা 3500 বা 2500 বা 2000 বা 4000 ভোট। আজকে থেকে নিয়াত করুন যে এতদিন সময়, 90 দিন সময় বাকি আছে। আমি একজন মানুষ, আমি একা কর্মী, একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে, কতবার যেতে হবে, আমি হাতে ধরবো, পায়ে ধরবো, অবশ্যই হাত পাকায় ভোট নিয়ে আসবো। বলে কেন হাত পাকায় ভোট নিয়ে আসবেন? দেখেন, যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা কারা চালায়? গরিবরা। ধান কারে কাটে? গরিব। নাঙ্গল কারা বয়? সব মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। মার্কা কাটে, কিন্তু যারা নির্বাচন করে সবাই ধনী, একটাও গরিব না, সব ধোঁকাবাজি। অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, হাত পাখা এমন এক প্রতীক। এই যে দেখেন হাত পাখা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারা চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। মুসলমানদের হাত পাকা বলা যায় হিন্দু খ্রিস্ট বৌদ্ধদের। কাউর মার্কা, কাউর মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না। কাউর মার্কা না, কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না। একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপর রাখে, তার নাম হাত পাকা। হাত পাক হিন্দুকে শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, বড়দেরকেও শান্তি দেয়, ছোটদেরকেও শান্তি দেয়। তার মানে এটা হলো শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।